উঠেই প্রথমে স্নান সেরে ঠাকুর ঘরে চলে আসি। আর ঠাকুর ঘরে এসে পুজো দিয়ে তারপরে কিন্তু ঘরে সমস্ত কাজ শুরু করি। গোপাল সোনারা না সকালে উঠে একটু না খেতে দিলে কিন্তু ভালো লাগে না। ঘরের সমস্ত কাজ করি ঠিকই, কিন্তু মনটা গোপাল সোনার উপরেই পড়ে থাকে যে এখনো ঘুম থেকে ওঠেনি, কিছু খেতে দেওয়া হয়নি। তাই আগেই ঠাকুর ঘরে চলে এসেছি। আর সকাল সকাল স্নান পুজো হলে না ঘরে লক্ষ্মীশ্রীও বজায় থাকে, আর লক্ষ্মী দেবী কিন্তু সদা আশীর্বাদ করে। দেরি করে স্নান করতাম, কিন্তু দেখছিলাম যে সকালবেলায় কিন্তু স্নান করলে সংসারে কিন্তু আয় উপার্জন অনেক বেশি হয়। মাথায় প্রতিদিন জল ঢালি, এতে কিন্তু সংসারে অনেক সুখ সমৃদ্ধি থাকে। তাহলে বন্ধুরা, সকালে উঠে প্রথমে আমি স্নান করে পুজো দিয়ে দিয়েছি। এখন কিন্তু মনটা অনেক ভালো লাগছে। আর তোমরাও আমাদের ঠাকুর ঘরে দর্শন করে নাও। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সকালবেলায় পুজো দিয়ে দিয়েছি, এখন একটু ছাদে বেরিয়েছি। দেখো, ছাদে কিন্তু অনেকটাই এখন রোদ উঠে গেছে, আর ঘরে অনেক কাজ পড়ে আছে, তো বেশিক্ষণ থাকবো না, এই রোদের মধ্যে থাকতেও পারছি না। আজকে সকালবেলা কাচাকুচি কিছু করিনি, পরের দিন করব। আর মানে পরের দিন একটু পরে করব, কারণ এখন হচ্ছে সকালবেলা সবার জলখাবার রেডি করতে হবে। আর কি বলো তো, আমি বিকেলবেলায় কেচে রাখি, তাহলে হচ্ছে পরের দিন একটু মেলে দিলেই কিন্তু সকালবেলা একদম জামা কাপড় শুকনো থাকে। তাহলে আমি ঘরের কিন্তু বাদবাকি কাজগুলো করতে থাকি। তো বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ছাদের পাশেই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। এখন হচ্ছে নিচে নামছি, তো নিচে নেমে ঘরে দেখছি মিঠি কি করে, কারণ মিঠিকে রেখে এসেছি, ওকে কার্টুন চালিয়ে দিয়েছি, তো সেইগুলোই দেখছে। তো তোমরা আমার সাথে থাকো। মিঠি কি করছো? রাইমস দেখছো? আর ওইদিকে আইস মিঠি এক মন দিয়ে রাইমস দেখছে। কি হলো? এখানে সব বাজার এনেছে, সবজিগুলো ধুয়ে এখন হচ্ছে এগুলো হচ্ছে, দেখো রোদের মধ্যে জলটা ঝরে গেছে, তো এখন তারপরে ফ্রিজে রেখে দেবো। এখন আমি রান্নাঘরে প্রবেশ করে ফেলেছি, এখন রান্নাটা সেরে ফেলতে হবে। তো তোমরা দেখতে থাকো আজকে কি কি রান্না করি আজকে আমি। আর আজকে হচ্ছে আমি নিজে বাজার করেছি। বাজারে সবজিগুলো দেখলে ওইগুলো কিন্তু আমি নিজে বাজার করে নিয়ে এসেছি, তো ধুয়ে মেলে দিয়েছি। এখন ভাত বসাবো। প্রথমে চালটা এখানে ধুয়ে রেখেছি, এবারে দেখো হাঁড়িতে হচ্ছে ঢেলে দেবো, কারণ চালটা ভেজানো থাকলে না ভাতটা খুব তাড়াতাড়ি হয়। মানে পুজো দিয়ে এসেই চালটা ভেজিয়ে রেখেছি, কারণ ভাতটা বসিয়ে দিলে কি আমরা সকালবেলা এখন কিন্তু ভাতই টিফিন করি, কারণ গরমের মধ্যে আর রুটি টুটি করি না, রুটিটা রাত্রে করি। আর সকালবেলা দুপুরবেলা একবারে ভাত করে নিই, তাহলে হচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু আমার রান্নাঘরের কাজগুলো আমি কমপ্লিট করে দিই। আচ্ছা, ভাতটা এখন বসিয়ে দেবো, তো বসিয়ে দিচ্ছি। ভাত বসিয়ে দিয়েছি, এখন এই সবজিগুলো কুটে নেবো। তো সবজি কুটে তারপরে রান্না বসাবো, আর ততক্ষণে কিন্তু আমার ভাতটাও রান্না কমপ্লিট হয়ে হবে। এখন হচ্ছে বটবটিগুলো ভালো করে কুটে নিচ্ছি, কারণ ভাত হতে হতে সবজিটা কোটা হয়ে গেলে আমি কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিতে পারবো। আর আমি হচ্ছে একটু স্লো মানে সব কিছু কাজকর্ম করি, তাই সকাল থেকে কিন্তু কাজটা শুরু করি। সবজি কাটিং হয়ে গেছে, তো ভাতটা এখন হচ্ছে, আর তার সাথে হচ্ছে এখন আমি কিন্তু মানে অন্যান্য কাজগুলো করে নেবো, কারণ তো ভাত হয়ে আমি কিন্তু তাড়াতাড়ি করে এক গ্যাসে হচ্ছে ভাজা বসাবো, আরেকটাতে মাছ এনেছে, মাছের ঝোল করে নেবো। ঠিক আছে, গ্লাস করে ওই কৌটাতে জল ঢালবে। হ্যাঁ, কি এটা কি করছো? এই কাপটা তোমার?
এটা হচ্ছে দুধের প্যাকেটের সাথে এই কাপটা ফ্রি দেয়। তাতে হচ্ছে মিঠির এখন গ্লাস হয়েছে। নাও বন্ধুরা, এখন কিন্তু মিঠি নিজে নিজে কিন্তু সবকিছু করতে শিখে গেছে। তো আমাকে হচ্ছে এখন কি ও এখন ফিডিং বোতলে জল খায় না, ওই কাপটা পেয়েছে, তো এই কাপে কিন্তু ও জল খেয়ে নেয়, তাই না? আর তার সাথে এই যে ডাল। তাহলে আজকে এইটা হচ্ছে সকালবেলা জল খাবার, ব্রেকফাস্ট। মিঠি মিঠি আজকে সকালবেলায় কি ভাত খায়নি তো? কি? হ্যাঁ, এটা দাদাকে দিয়েছি। নাও, এখন হচ্ছে মিঠি আর দাদা কি করবে, ভাত খাবে তো? হ্যাঁ, এই তো তোমার ভাত। বাবা এই যে নাও। কি দাদারটা নেবে? ওটা দাদা। আচ্ছা, কি মাছ দেবো? একটু শুধু আলু ভাজা খেয়ে নিচ্ছ, ভাত খাবে? ভাতটা খেয়ে নাও অল্প করে। দেখি তুই পান্তা খাবে আজকে? বিছানার চাদর এখন রোজ কাচি, কারণ আগে আমি সপ্তাহে একদিন কাচতাম, আর যেদিনকে কাচতাম সেদিন কিন্তু আমাদের অনেক জামা কাপড়ের অর্ডার আসতো। সেই থেকে সপ্তাহে 2 দিন 3 দিন করতে করতে এখন কিন্তু প্রতিদিন বিছানার চাদরটা কাচি, আর নতুন পরিষ্কার ধোয়া কাচা বিছানার চাদর পেতে দিই। আর আগে কিন্তু এটা খুব কঠিন লাগতো, কারণ এত ভারী চাদর ধোয়া কাচা মেলা আমার কাছে খুব কঠিন লাগতো। কিন্তু কি জানো তো, প্র্যাকটিস হচ্ছে সব কিছুই সহজ করে দেয়। হ্যালো বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে।